ফ্রেন্ডস, চলে এসছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আর এখন যেটা রিডিংটা করব সেটা তো তোমরা জানোই, সমগ্র রাতের অনুভূতি নিয়ে রিডিংটা করব। সেটা হচ্ছে যে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি। ফার্স্ট অফ অল তো দেখে নেব যে আজকে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, ঠিক আছে, আর মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। চলো আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আজকে কোন এনার্জিতে রয়েছে, ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ আজকে কোন এনার্জিতে রয়েছে। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। কোন এনার্জিতে রয়েছে আজকে? অনেক কটা কার্ড, বাপরে, অনেক কটা কার্ড এসছে, সব কটাই নিতে ইচ্ছা করলো। এই কার্ডটা আবারও এসছে, বাবা, ডিসিট কার্ডটা এভরিডে আসছে কেন? তোমার মানুষটার প্রচণ্ড একটা নেগেটিভ ফিলিংস রয়েছে, হয়তো আগে ছিল নেগেটিভ, তোমাদের প্রতি একটা নেগেটিভিটি রয়েছে। প্রত্যেক দিন এই কার্ডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ডিসিট কার্ডটা। কোথাও যেন তোমাদের সম্পর্কে হয়তো ওনার এখনও নেগেটিভিটি আছে, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের প্রতি রয়েছে। আচ্ছা দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল তো আমি যেটা দেখছি যে তোমাদেরকে নিয়ে উনি ইনডিসিশনে ভুগছেন। আচ্ছা, ওকে, ওনার নেগেটিভ থিংটা আমি বুঝতে পেরেছি। এবার আমার কাছে ক্লিয়ার হলো। এবার আমি তোমাদেরকে অ্যানালিসিস করে বোঝাচ্ছি। ওনার জীবনে না দুজন আছে, তোমরা ছাড়াও আরেকজনা কেউ আছে যেখানে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা দীর্ঘদিন উনি ভুগেছেন। ভালো করে বুঝবে ব্যাপারটা। তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে তোমাদের মনের মানুষ দীর্ঘদিন ধরে ইনডিসিশন, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এবং তোমাদের সাথে কোথাও উনি মুখোশ পরে ওনার যে তোমাদের প্রতি একটা ফিলিংস, তোমরাই যে তার আনন্দ, হিলিং, হ্যাপিনেস বলো, ইমোশনাল ফুলফিলমেন্ট, সব উনি জানতেন। কিন্তু উনি তোমাদের সাথে এই যে ফিলিংসগুলো তোমাদের প্রতি একটা রয়েছে, সেটা কখনোই উনি প্রকাশ করেননি। উনি সবসময় নিজেকে প্রিটেন্ড করেছেন, মুখোশ পরে থেকেছেন। তোমাদের সাথে মুখোশ পরে ওনার যে আসল যে একটা, তোমরা যেটা ওনার রূপ দেখেছো, যেটা ওনার হয়তো
হয়তো নেগেটিভিটি হয়তো দেখেছো, বা নেগেটিভ আচরণ তোমরা দেখেছো, বা নেগেটিভিটি ওনার মধ্যে থেকে দেখেছো, সেটা কিন্তু একমাত্র কোথাও যেন উনি মুখোশ পরেই কাজটা করেছেন, মাস্ক পরেই উনি কাজটা করেছেন। মাস্ক মানে সবসময় যে ওই বাজার থেকে মাস্ক কিনতে হবে সেটা নয়, মানে তোমাদের সামনে কখনোই উনি ধরা দেননি অ্যাকচুয়াল উনি তোমাদের তোমাদের তোমাদেরকে মানে তোমাদের প্রতি কী ফিলিংস, তোমাদের প্রতি কী অনুভূতি, সেটা কখনোই উনি করেননি। উনি যেহেতু উনি দীর্ঘদিন এইটা নিয়ে ইনডিসিশন, সিদ্ধান্তহীনতায়, ওনার জীবনে আরেকজন অপশান আছে, আরেকজন পার্সন রয়েছে। তো এবার উনি পুরোটাই উনি উনি কিন্তু তোমাদের মনের মানুষ। আজকেও আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু একদমই ইমোশনাল মানুষ নন, মানে ইমোশনস আছে কিন্তু যদি আমি বলি যে বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল বা লজিক্যাল মাইন্ডেড মানুষ কিন্তু তোমাদের মনের মানুষ, এটা আমি দেখতে পাচ্ছি। উনি কখনোই হয়তো মানে যদি উনি ইমোশনালি চিন্তা ভাবনা করতেন তাহলে কিন্তু উনি কখনোই প্রিটেন্ড করতেন না, বা তোমাদের সামনে উনি মাস্ক পরে আসতেন না, মাস্ক পরে উনি তোমাদের সাথে সম্পর্কটা ডিল করতেন না। উনি সবসময় যখনই এসেছেন একটা মাস্ক পরা একটা মানুষকেই তোমরা দেখতে পেরেছ। এখন তোমরা হয়তো ওনার থেকে দূরে চলে গেছো, ঠিক আছে? এখন হয়তো তোমরা দূরে চলে গেছো এবং উনি মানে মানে উনি তো ধরো প্রিটেন্ড করছেন, উনি মাস্ক পরে রয়েছেন, উনি ওনার আসল যে চিন্তা ভাবনা, আসল ফিলিংস সব সময় যেন উনি ওই মাস্কের পেছনেই রেখেছেন, শুধু উপরে মাস্কটাই দেখিয়েছেন। উনি লজিক্যালি বিষয়টাকে চিন্তা করেছেন। তো উনি যেখানে যাকে মানে উনি যার জন্য এই কাজটা করেছিলেন, মানে যাকে উনি প্রায়োরিটি দিয়েছিলেন, ওনার মনে হয় কিছু চাওয়া পাওয়া ছিল। হয়তো ভেবেছিলেন উনি যেখানে উনি গিয়েছিলেন, যার কাছে উনি গিয়েছিলেন, যার সাথে উনি সংযুক্ত হয়েছিলেন, ওনার কিছু হয়তো তোমাদের মনের মানুষের কিছু লোভ লালসা ছিল। লোভে বশবর্তী হয়ে বলো, বা মরীচিকার পেছনে ছোটা বলো, বা উনি ওনার বেশি প্র্যাকটিক্যাল মাইন্ড খাটাতে গিয়ে, লজিক্যাল মাইন্ড খাটাতে গিয়ে, বা অনেক কিছু লোভের বশবর্তীতে উনি তাকেই চুজ করেছিলেন। কিন্তু আলটিমেটলি যখন ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি তখন বুঝতে পেরেছেন, কি বুঝতে পেরেছেন? যেখানে যে লোভে বশবর্তী হয়ে উনি যেখানে গেছিলেন, যার কাছে গেছিলেন, সেই আসলে তোমার মানুষটার সাথে প্রতারণা করেছে এবং এতটাই নেগেটিভ এনার্জি, এতটাই নেগেটিভিটি যে তোমার মানুষটা এখন মানে মানে যেহেতু ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, ওনার অন্তর মন ওনাকে বারবার নক করছে, কারণ কি এটা ইউনিভার্স দেখিয়েছে যে যে ডিসিশনটা নিয়ে যার দিকে তুমি ছুটে গিয়েছিলে, লোভে বশবর্তী হয়ে হোক, মরীচিকার পেছনে দৌড়ানো একটা, অ্যাকচুয়ালি সেখান থেকে সে প্রতারিত।
অ্যাকচুয়ালি প্রতারিত, শুধু নেগেটিভিটি ছাড়া আর কিছুই তার কাছে পাওয়া যায় না। তার মানে তোমার মনের মানুষটার লোভ লালসা ছিল, আর সেই লোভ লালসায় ভেবেছিল যে সেখান থেকে আমি নিজেকে মানে কোথাও হিল করতে পারবো, নিজে আমি খুব আনন্দে থাকতে পারবো, হ্যাপিতে থাকতে পারবো, সুন্দর ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, উনি লজিক্যালি এই বিষয়টাকে চিন্তা করে নিয়েছিলেন। আর তোমাদের সাথে উনি মাস্ক পরা অবস্থাতেই ছিলেন, কিন্তু আজকে কোথাও ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি বুঝতে পারছেন অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু তা নয়। অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু তা নয়। কোথাও তোমাদের সাথে উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন, এবং তোমাদের সাথে যেন কোথাও মানে হয়তো তোমরা এখন ওনার সাথে ডিট্যাচ হয়ে গেছো পুরোপুরি। আর আজকে উনি অনেকভাবে চেষ্টা করেও, এইভাবে চেষ্টা করেও উনি যেন কোথায় যেন একটা অ্যাটাচমেন্ট, মানে কোথাও যেন তাকে কোথাও একটা মানে বেঁধে রেখেছে। আমি অনেকভাবে চেষ্টা করেছি তোমাদের থেকে চলে যাওয়ার, মুখ ফিরিয়ে অনেক কিছু, হয়তো তোমাদের সম্পর্কে অনেক নেগেটিভও চিন্তা ভাবনা করেছি, এটাও একটা তাকে নেগেটিভ চিন্তা ভাবনা, মানে তাকে বোঝানোও হয়েছে তোমাদের বিরুদ্ধে। কিন্তু তার অন্তর মন, তার তো অ্যাওয়াকেনিং হয়েছে, তার তো ক্রাউন চক্র ওপেন, সে এবার বুঝতে পারছে কোথায় কার সাথে সম্পর্ক গড়লে সে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবে, এবং সে হ্যাপিনেস ফিল করতে পারবে, সে নিজেকে হিলিং পর্যায়ে আনতে পারবে। কেন কি তোমাদের সাথে যে ভীষণ একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, যেন মনে হচ্ছে যে তার কাছে যে এই সম্পর্কটাতে বেরিয়েও যেন আমি বেরোতে পারছি না। উনি চেষ্টা করেছেন অনেক দিন, উনি চিন্তা করেছেন, বারবার চিন্তা করেছেন তোমাদের সম্পর্কে, অনেক ভেবেছেন, চিন্তা করেছেন। ঠিক আছে, অ্যান্ড দীর্ঘদিন উনি ওনার হার্টটাকে, হৃদয়টাকে হোল্ড করে রেখেছেন। উনি বুঝতেই পারছিলেন না হয়তো যার সাথে উনি ডিল করেছেন তার আসল মুখোশটা উনি এবার ধরে ফেলেছেন, এটাও একটা বিষয়। এবারে আমি আসল দেখো, দুটো বিষয় উঠে আসলো। একটা ওইটা নিজে উনি প্রিটেন্ড করেছে, নিজে উনি মাস্ক পরে ছিলেন, কেন কি উনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। ওনার জীবনে দুজন কোনো আছে, তুমি ছাড়াও আরেকজনা কেউ আছে, যেখান ওই যে বললাম লোভে বশবর্তী হয়ে বা মরীচিকার পেছনে একটা দৌড়ানো, তাকে ইম্পর্টেন্স দিয়েছে, সেখান থেকে সে অনেক কিছু, অনেকে মানুষ কি হয় জানো তো, লোভে বশবর্তী হয়ে সেইখানে ওই মরীচিকার পেছনে দৌড়ায়, অ্যাকচুয়াল যখন যাবে তখন কিছুই না, তখন প্রতারিত হওয়া, প্রতারণার শিকার হওয়া। তো তোমার মানুষটা সেটাই হচ্ছে, কেন কি উনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা দেখতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন। ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, এবং ওনার অন্তর মন, হ্যাঁ, ওনার অন্তর মন ওনাকে এটাই বোঝাচ্ছে যে যেখানে হয়তো ভেবেছিল যে মানে যে মানুষটা তোমার মানুষটার জীবনে রয়েছে, সে তোমাদের বিরুদ্ধে তোমার মানুষটাকে ভুলভাল বুঝিয়েছিল, আর তোমার মানুষটা হয়তো বারবার তোমাদের সাথে ডিট্যাচ হয়েছে। আজকের এনার্জি অনুযায়ী যদি বলি, আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাদের মনের মানুষ, যে মানুষটার পেছনে দৌড়েছিল, যাকে খুব ভালো মানুষ ভেবেছিল, তার কোথাও মুখোশটা খুলে যাচ্ছে, কেন কি যখনই তোমাদের মনের মানুষ তার মুখোমুখি হয়েছে,
ভালো মানুষের চিত্র দেখিয়েছে। আজকের কোথাও দেখা যাচ্ছে তার মুখোশটা কোথাও খুলে যাচ্ছে, তার মুখোশটা কোথাও খুলে যাচ্ছে। হতে পারে তোমার মানুষটা কিন্তু কর্মা রিটার্ন পাচ্ছে, হয়তো তোমাদের সাথে হয়তো এরকম কিছু, তো উনি তো ওইটাও একটা সিনারিও উঠে এলো, ওইটাও একটা বিষয় উঠে এলো যে তোমাদের সাথে বারবার প্রিটেন্ড করেছে। কেন করেছে সেটা তো বলেই দিলাম। আজকে উনি কেন অ্যাটাচমেন্ট ফিল করছেন, কেন? যেহেতু উনি ওইখান থেকে প্রতারিত হয়েছেন। এটা তো হবেই, কর্মা রিটার্ন হয়তো পাচ্ছেন উনি, কিছু কার্মিক বা কর্মা রিটার্ন, কর্মফল উনি পাচ্ছেন। আসলেই সেটা ঠিক আছে, উনি তোমাদের সাথে সম্পর্কে জুড়িয়েছিলেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল উনি ইমোশনালি জোড়াননি। ওনার কিছু চাওয়া পাওয়া ছিল, উনি লজিক্যালি এই সম্পর্কটাকে ডিল করেছিলেন এবং ওই জন্য উনি মাস্ক পরেছিলেন। তোমরা যেহেতু আজকে ডিট্যাচ হয়ে গেছো পুরোপুরি, এবার উনি যেখানে গিয়েছিলেন লোভে বশবর্তী হয়ে, অনেক লোভ চাওয়া পাওয়া ছিল, সেখানে উনি প্রতারিত হয়েছেন এবং সেখানের মুখোশ খুলে গেছে এবং তোমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করছেন উনি। কেন কি? ইউনিভার্স তাকে বোঝাচ্ছে, তার ক্রাউন চক্র ওপেন হয়েছে, সে সূর্যের ঘা পেয়ে পেয়েই বুঝছে। অ্যাকচুয়াল উনি এবার চাইছেন হ্যাপিনেস, হিলিং চাইছেন, ঠিক আছে, হ্যাপিনেস, আনন্দ চাইছেন এবং এবারে যেন কোথাও একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন তোমাদের সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং কোথাও যদি ওনার মধ্যে নেগেটিভ বিষয়বস্তুও কিন্তু, মানে উনি হয়তো তোমাদেরকে নেগেটিভ ওয়েতেই দেখতেন, মানে নেগেটিভ, তোমাদের প্রতি একটা খুব নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, বা ওনার মধ্যেই খুব নেগেটিভ এনার্জি ছিল, যেটা কোথাও হিল হচ্ছে এবং ধীরে ধীরে সে ক্ল্যারিটি পাচ্ছে যে তোমরাই হচ্ছ ওনার হ্যাপিনেস, হিলিং, আনন্দ বলো, সব কিছু। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবং দীর্ঘদিন ধরে উনি চিন্তা করেছেন, হাতটাকে হোল্ড করে রেখেছেন, কেন কি উনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। কিন্তু আজকে কোথাও তোমাদের সাথে সম্পর্কটাতে উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন এবং তোমাদের মনের মানুষ কিন্তু খুবই প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ। উনি যা কিছু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করেন। উনি এই সম্পর্ক থেকে অনেক বেরোবার চেষ্টা করেছেন, কিন্তু সবসময় বেরোতে গেছেন আর অ্যাটাচমেন্ট ফিল করেছেন। ঠিক আছে, আমি যেটুকু অনেক কিছু সিনারিও আমি দেখতে পাচ্ছি। এবার দেখে নেব, উনি তো আজকে অনেক কটা কার্ড এসছে, তো এবার দেখে নেব যে তাহলে তোমাদের সাথে সম্পর্কে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে মনের মানুষের তোমাদের সাথে মনের মানুষের তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। উনি বুঝতে পেরে গেছেন যে কার সাথে
কার্ড কথা বলে। কার সাথে, ও মাই গড, কার সাথে থাকলে, উফ বাপরে বাপরে, দাঁড়াও বন্ধুরা সব বলছি। কার সাথে, আচ্ছা দুটো কার্ড এসছে, ওকে। কার সাথে উনি হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবেন সেটা উনি বুঝতে পেরে গেছেন। কার সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট, কার সাথে হ্যাপিনেস, কার সাথে হিলিং হওয়া যায়, ঠিক আছে, সবটা উনি বুঝতে পেরে গেছেন। এই কার্ডটা আর একটা নেব। আচ্ছা, তোমাদের নাম্বার কারোর 4 হতে পারে, 2 হতে পারে, 7 দুবার এসছে, 7 হতে পারে, 5 হতে পারে, 8 দুবার এসছে, 8 নাম্বার কারোর হতে পারে, 3 নাম্বার কারোর হতে পারে, বা কারোর 11 তারিখে জন্ম, 4 তারিখে জন্ম, 8 তারিখে জন্ম, 7 তারিখে জন্ম, 25 তারিখে জন্ম, 5 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম, ঠিক আছে, 3 তারিখে জন্ম, এটাও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, উনি একটা কথা বলে দিই। আচ্ছা, ফার্স্ট থেকে শুরু করছি। ফার্স্টে তো ইনি ম্যারিড পার্সনও হতে পারেন, ঠিক আছে, ম্যারিড পার্সনও কিন্তু হতে পারেন। ওনার তোমাদের মনের মানুষের কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, কেন কি কিং অফ পেন্টিকলসও এসছে, ঠিক আছে, উনি ম্যারিড পার্সনও হতে পারেন। তোমরা যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো তাদের ক্ষেত্রেও এইটা রিডিংটা কিন্তু রেজোনেট করতে পারে। তো যাই হোক না কেন, আমি যেটা দেখতে পাচ্ছি যে একই বিষয় আমি দেখতে পাচ্ছি। তোমাদের সাথে সম্পর্কটা উনি বুঝতেই পেরেছেন যে উনি তোমাদেরকেই স্টেবিলিটি দিতে চাইছেন। সম্পর্কটা পজ হয়ে গেছে, একদমই তাই, বা কোনোই সম্পর্কটা পজ হয়ে গেছে মানে পজই হয়ে গেছে, কোনোই যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একদমই তাই, বিভিন্ন কারণবশত, যেটা আমি বলে দিলাম। এবার উনি এই সম্পর্কে মুভমেন্ট করতে চাইছেন, সেটা দ্রুত মুভমেন্ট করতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, 0 থেকে স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, পুরনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেস যা হয়েছে সবগুলোকে জাস্ট লেট গো করে আগের দিকে এগিয়ে যেতে চাইছেন। এবং যেটা তোমাদের মধ্যে একটা প্যাটার্ন চলছিল সেই প্যাটার্নটাকে উনি এন্ড করে নিউ একটা সাইকেল, নিউ একটা জার্নি উনি তোমাদের সাথে স্টার্ট করতে চাইছেন। ওনার অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ছিল এই সম্পর্কে। উনি যে নেগেটিভ চিন্তা ভাবনা, যে ওভারথিঙ্ক, এতটা মিনিংলেস চিন্তা ভাবনা, এতটা নেগেটিভিটি, এতটা ওভারথিঙ্কার, যার জন্য উনি কিছুতেই তোমাদের মানে তোমাদের সাথে যে ওনার যে একটা আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্ক, সেটা উনি ওনার নেগেটিভ ওভারথিঙ্ক মাইন্ড দিয়ে কিছুতেই বুঝতে পারছিলেন না। আলটিমেটলি এবার বুঝতে পারছেন, ঠিক আছে। এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হতে পারে বা শর্ট ডিস্টেন্স, যাই হোক না কেন, হোয়াট এভার, তোমাদের দিকেই উনি তাকিয়ে আছেন। ওনার জীবনে, আমি বলছি না উনি ম্যারিড পার্সনও হতে পারেন, বা উনি যদি আনম্যারিডও হন, ওনার জীবনে দুটো অপশান থাকার সম্ভাবনা, ঠিক আছে, দুটো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। বা এটা হতেই পারে দুটো, তার জীবনে হয়তো তুমি ছাড়া আর একজন থাকতেই পারে, বা উনি যদি ম্যারিড পার্সন হন তাহলে ওনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে। এবং তোমাদেরকেই উনি চুজ করে নিয়েছেন, তোমাদের দিকেই উনি তাকিয়ে আছেন,
তোমাদের দিকেই আসার উনি প্ল্যানিং প্লটিং করছেন। তোমরাই যে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরাই যে ওনার আনন্দ, তোমরাই যে ওনাকে হিল করতে পারো, হ্যাঁ, সেটা উনি কিন্তু ক্ল্যারিটি পেয়ে গেছেন এই সম্পর্কে। এবং ডেফিনেটলি উনি অবশ্যই তোমাদের সাথে একটা রিইউনিয়ন করতে চান, সেটা দ্রুত দ্রুত দ্রুত। ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। উনি যে আজকে এতদিন ধরে যে প্রিটেন্ড করে এসছেন, মাস্ক পরেছিলেন না, সেই মাস্ক পরা অবস্থাতে যেটা উনি ফিল করেননি তোমাদের সাথে অ্যাটাচমেন্ট, মাস্কটাকে খুলে ফেলে তোমরা যেহেতু এখন ডিট্যাচে গেছো, উনি এবার অ্যাটাচমেন্ট ফিল করছেন যে না, এই সম্পর্কটা থেকে বেরোনো একদমই যাওয়া যাবে না। এই সম্পর্কটা এমনই একটা সম্পর্ক। এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। উনি খুব প্র্যাকটিক্যাল একজন মাইন্ডের মানুষ, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং স্টেবিলিটি দিতে চান। পরিষ্কার কথা, তোমাদের ওনার যদি হাজবেন্ড বা ওয়াইফ যদি থাকেও, তাকে রেখে তোমাদেরকেও উনি নিজের জীবনে রাখতে চান এবং প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, ঠিক আছে, এবং স্টেবিলিটি দিতে চান। তোমাদের সাথেই সে নিউ স্টার্ট, নিউ বিগিনিং করতে চান। যদি সম্পর্কে রিস্ক নিতে হয় তো উনি রিস্কও নিতে রাজি। কেন কি উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের সাথেই ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমাদের সাথেই আনন্দে থাকা চায়, আনন্দে থাকা যায়, হিলিং হওয়া যায়। তোমাদের সাথে থাকলে ওনার কোথাও একটা, তোমরা ওনার জীবনে থাকলে কোথাও গুড লাকের মতন কাজ করো। তোমরা ওনার জীবনে খুব প্রিসিয়াস, মূল্যবান, গুড লাকের মতন কাজ করে। তোমরা ওনার জীবনে খুব গুড লাক, এটা উনি কোথাও বুঝে গেছেন, ঠিক আছে? এবং উনি হয়তো ওই নেগেটিভ এনার্জির সাথে, কোনো নেগেটিভ মানুষের সাথে, ওনার জীবনে যে মানুষটি রয়েছে সেই খুব নেগেটিভ টাইপের মানুষ, সেখানে উনি এতদিন ধরে যে স্টাক সিচুয়েশনে পড়ে মানে তার প্রভাবে পড়ে বা উনি নিজে নেগেটিভ চিন্তাভাবনা করে নিজেকে স্টাক সিচুয়েশনে রেখে বা কোনো মানুষের, ওই যে বললাম সেইখানে নেগেটিভিটি তোমাদের সম্পর্কে তো অবশ্যই নেগেটিভিটি পড়েছে, কিন্তু বন্ধুরা নেগেটিভিটি বেশি দিন কাজ করে না। যেখানে ঈশ্বর আশীর্বাদ, স্বয়ং অ্যাঞ্জেল আশীর্বাদ করছে, ইউনিভার্স যেখানে সম্পর্কে আশীর্বাদ করছে, সেখানে কোনো নেগেটিভ বেশি দিন কাজ করে না। এটা তোমরা মাথায় রেখে দাও, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো উনি তোমাদের সাথে আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্কটা বুঝে উঠতে পারেননি। সবসময় যেন তোমাদের প্রতিও একটা নেগেটিভ চিন্তাভাবনা হয়ে গেছে, ঠিক আছে? নেগেটিভ চিন্তাভাবনা হয়ে গেছে, অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা উনি নিজেও করেছেন বা ওনার জীবনে যে পার্সন রয়েছে সে নেগেটিভিটি তোমার মানুষটার মাইন্ডে পুশ করেছে, যার জন্য উনি খুব নেগেটিভ হয়েছিলেন তোমাদের প্রতি। বা ওই যে বললাম আর একটাও, যে উনি যাকে উনি চুজ করেছিলেন বা যার দিকে উনি চলে গিয়েছিলেন সে ভীষণ নেগেটিভ মাইন্ডেড, এবং হয়তো ওই যে বললাম যে মানে গিয়ে তিনি প্রতারিত হয়েছেন। অ্যাকচুয়ালি তার মুখোশটা খুলে গেছে তোমার মানুষটার সামনে এবং আসল রূপটা উনি দেখতে পেয়েছেন, যেখানে উনি গিয়েছিলেন, যাকে উনি চুজ করেছিলেন বা যার দিকে উনি গিয়েছিলেন, তার আসল মুখোশটা তোমাদের মনের মানুষের কাছে খুলে গেছে আজকের দিনে।
উনি ক্ল্যারিটি পেয়েছেন তোমাদের সাথে সম্পর্ক, যে তোমরা তাকে উইদাউট কোনো চাওয়া পাওয়াতে না, কিচ্ছু না, শুধুই আনকন্ডিশনাল ভালোবাসা তোমরা দিয়ে গেছো তোমাদের মনের মানুষটাকে। এটা উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। উনি যদি লং ডিস্টেন্সেও থাকেন, সেখান থেকে উনি অবজার্ভ করেছেন এবং উনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? বা যদি শর্ট ডিস্টেন্সও হয়, তবু উনি দীর্ঘদিন অবজার্ভ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন যে তোমাদের সাথেই ওনার হ্যাপিনেস, উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। ঠিক আছে? তোমাদের সাথে একটা হ্যাপি লাইফ উনি কাটাতে চান, হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান সারা জীবনের জন্য। কিন্তু উনি একটা প্যাটার্ন, একটা সাইকেল উনি এন্ড করবেন। কি সাইকেল, কি প্যাটার্ন, সেটা খুব দ্রুত করবেন। কি প্যাটার্ন, কি সাইকেল? যেখানে উনি সবটা ধরে ফেলেছেন। কেউ মাস্ক পরে তাকে মানে তার প্রতি প্রতারণা করা হয়েছে। কারোর রূপ চিনে ফেলেছেন তোমার মনের মানুষ। হয়তো যেখানে উনি গেছিলেন বিশ্বাস করে, চাওয়া পাওয়ার লোভে, অনেক লোভে বশবর্তী হয়ে তাকে হয়তো অনেক ম্যানিপুলেট করে বা যেভাবেই হোক নিজের দিকে টেনেছিলেন, তো আকর্ষিত হয়েছিলেন হয়তো তোমার মনের মানুষটা। কিন্তু তোমার মনের মানুষের কাছে তার আসল রূপটা ধরা পড়ে গেছে। ওই প্যাটার্নটাকে উনি এন্ড করবেন এবার, এবং তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং করবেন, সেটা দ্রুত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে আজকের এনার্জি অনুযায়ী তোমাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। ঠিক আছে? তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো। তোমরা নিজেদেরকে যেমন গ্রো করছো, যেমন তোমাদেরকে নিজেরা নিয়ে যাচ্ছ ডে বাই ডে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি থেকে আরম্ভ করে নিজেদের দিকে আরম্ভ করে নিজেদের সমস্ত কিছু চেঞ্জ করছে, তোমাদের নিজেদের চিন্তা ভাবনা সমস্ত কিছুকে, সব কিছুকে ডেভেলপ করো। যত পারবে তত করবে, তত তোমার মানুষটা বুঝতে পারবে। বুঝতে পেরেছ তো? ঠিক আছে? যাই হোক না কেন, এটা হয় বন্ধুরা, যখন বেশি কান্নাকাটি, মানে এরকম, মানে যদি অ্যাকচুয়ালি কি হয় দেখো, একটা মানুষের সাথে যখন আমরা মিশি, প্রথমেই তো তাকে আমরা চিনে ফেলি না। মিশতে দীর্ঘদিন মিশতে একটা জায়গায় এসে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, অ্যাকচুয়াল মানুষটা কি। তো উনি যদি মাস্ক পরে থাকেন, তোমার মানুষটা যদি, মানে দেখো এখানে না অনেক কটা বিষয় উঠে আসছে, 2-3টে বিষয় উঠে আসলো। আমি 2-3টে বিষয় অ্যানালিসিস করলাম। এবার তোমাদের সাথে যেটা রেজোনেট করবে, উনি যদি মাস্ক পরেই ছিলেন তোমাদের কাছে, প্রেজেন্টেবল হয়েছেন, তাহলে তোমরা ওনার আসল বিষয়টাকে, রূপটাকে দেখবে কি করে? উনি তো তোমাদের সাথে সবসময় তোমরা অ্যাটাচমেন্ট ফিল করছো, মানে তোমরা চাইছো যে আমরা অ্যাটাচমেন্টে থাকি, তোমাদের মনের মানুষের সাথে তোমরা থাকো, কিন্তু উনি সবসময় মাস্ক পরেই মাস্ক পরেই ছিলেন। সেইভাবেই উনি তোমাদের সামনে এসেছেন। কেন কি? ওনার জীবনে যে অপশন ছিল, হয়তো উনি ভেবেছিলেন যে এই ভালোবাসার ওনার জীবনে কোনো মানে রাখে না। কেন কি? যেহেতু উনি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড মানুষ, উনি সবসময় হিসাব নিকাশ দিয়েই চলেন, এবং
ওনার কাছে হয়তো এই ভালোবাসার মানে, ভালোবাসাটা কি, অ্যাকচুয়াল ভালোবাসাটা কি, ভালোবাসার অর্থ, গুরুত্ব সম্পর্কে উনি তোমাদের সাথে জুড়িয়েছেন ঠিকই, কিন্তু তোমরা তো কোনো মাস্ক পরে তোমাদের মনের মানুষকে ভালোবাসোনি, কিন্তু উনি তো মাস্ক পরেছিলেন। ওনার হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, কোনো নেগেটিভ, যাই হোক না কেন, অনেক চাওয়া পাওয়া ছিল, লোভ ছিল, হয়তো হতে পারে। কিন্তু এইটা কোথাও যেন ওনার কনসেপ্ট বা ধারণাটা, মানে ওনার কাছে হয়তো টাকা পয়সা, অর্থকড়ি, সম্পত্তি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসার কোনো গুরুত্ব ছিল না, বা তোমরাও গুরুত্ব ছিলে না, যার জন্য উনি কখনোই তোমাদের সাথে অ্যাটাচ হননি। উনি সবসময় মাস্ক পরেই ছিলেন। এবং আজকে কোথাও উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন, অ্যাটাচমেন্ট ফিল করছেন যে এটা কিসের বন্ধন, এখান থেকে তো আমি বেরোতেই পাচ্ছি না, যেন আমাকে তো টাইট করে বেঁধে রেখেছে, শেকল দিয়ে বেঁধে রাখা। এখানে তাই এসছে, কার্ডটা সেটাই এসছে যে শেকল দিয়ে যেন আমাকে কেউ বেঁধে রেখেছে, কোনো একটার সাথে আমি জুড়ে আছি, চাইলেও আমি বেরোতে পারছি না, এন্ড করতেও পারছি না। ঠিক আছে? তো এটাই হয় আর কি, যেটা আমি বলি না, যে সত্যিকারের ভালোবাসার, সত্যিকারের ইমোশনস, সত্যিকারের ট্রু লাভ, ও টাকা পয়সারও মূল্য রাখে না, টাকা পয়সাও মূল্যহীন হয়ে যায়। তাহলে তো তোমাদের মনের মানুষ এতটা অ্যাটাচমেন্ট তো ফিলই করবেন না। কেন বেরিয়ে গিয়েও উনি বেরিয়ে যেতে পারছেন না? উনি তো অন্যজনের কাছেও গেছিলেন, সেখান থেকেও তো উনি হয়তো প্রতারিতই হয়েছেন। হয়তো উনি কর্মা রিটার্ন পেয়েছেন, তোমাদের সাথে প্রতারণা করার জন্য উনি কর্মা রিটার্ন পেয়েছেন, প্রতারিত হয়েছেন। কেন কি আমি একটা মানুষের সাথে প্রতারণা করলাম, প্রতারণা করে আমি ভাবলাম যে আমার কিছু আমার কিছু এটাতে প্রভাব পড়বে না, আমার কিছুই যায় আসে না, আমার কিছুই হবে না। কিন্তু বন্ধুরা, যে এটা ভাবে সে তো ভীষণ বোকা। কর্মফল তো রিটার্ন দেবেই ঈশ্বর, সেটাই উনি পাচ্ছেন। উনি তোমাদের সাথে মুখোশ পরে প্রতারণা যদি করেছেন, উনি অন্য কারোর কাছ থেকে আজ নিজে প্রতারিত, কর্মা তো রিটার্ন পাবেনই, তাই কর্মফল পাচ্ছেন। এটা তো ঈশ্বরই করবেন, তো ঈশ্বর সেটা করছেন, ঈশ্বর সেটা করছেন, ভালো মতন করছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন উনি দেখছেন তোমরা এতটা ডেভেলপ করছো, দিনে দিনে, ডে বাই ডে তোমাদেরকে একদম তোমরা নিজেকেই চেঞ্জ করে ফেলছো, সব কিছুর দিক দিয়েই চেঞ্জ করে ফেলছো, কথাবার্তা, তোমাদের ফাইন্যান্সিয়ালি আরও স্টেবলের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। তোমরা হয়তো কি বলবো, মানে একটা নিজেদের প্রতি খুব ফোকাস, নিজেদেরকে নিয়ে এখন
ব্যস্ত, কিভাবে আমরা ডেভেলপ করব নিজেদেরকে, এবং তোমরা হচ্ছ এবং সেটা উনি নোটিস করছেনও, দেখছেনও। আর যার জন্যে হয়তো তোমাদেরকে একটা সময় মনে হয়েছিল যে দূর, ওই ভালোবাসার কি আছে, ওনার কাছে হয়তো টাকা পয়সা অর্থ কড়িটাই ওনার কাছে ইম্পর্টেন্স মনে হয়েছিল, আর সেটার পেছনেই উনি দৌড়েছিলেন। কারোর কারোর দ্বারা ম্যানুপুলেট হয়ে সেটার পেছনেই দৌড়েছিলেন। এবং সেখান থেকেও যে একটা প্রতারণা হওয়া, তোমরা ভালোবাসা দিয়েছো, সত্যিকারের ভালোবাসা দিয়েছো তোমাদের মনের মানুষটাকে, কিন্তু উনি তোমাদের সাথে প্রতারণা করেছেন। আর উনি কি করেছেন, অন্য অপশনের পেছনে ছুটতে গিয়ে, উনি টাকা পয়সার লোভে ছুটতে গিয়ে, সম্পত্তির লোভে ছুটতে গিয়ে উনি নিজেই প্রতারণার শিকার হয়েছেন। তো হবে, কর্মফল রিটার্ন তো পায়। আমি যেমন কর্ম করব তেমনই আমি ফল পাব, এটাই। উনি তোমাদের সামনে মুখোশ পরে কাজকর্ম করেছেন, মুখোশ পরেছিলেন, আর ওনার সামনে যার পেছনে উনি দৌড়েছিলেন বা যে অপশনের পেছনে ওরা ছিল, তার মুখোশটা আজকে তোমার মানুষটার সামনে খুলে গেছে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এটাই তো হচ্ছে বিষয়, ঠিক আছে? তো যাই হোক না কেন, আলটিমেটলি উনি তো ক্ল্যারিটি তো পেয়েছেন, এটাই অনেক বড় কথা। উনি ক্ল্যারিটি পাচ্ছেন এবং ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। এবার উনি তোমাদের দিকেই তাকিয়ে আছেন, ঠিক আছে? এবার ওনার নজরিয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন কি ওনার হয়তো ট্রান্সফরমেশন, ওনার এক মন মস্তিষ্ক ছিল চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটার কোথাও টোটালি রূপান্তরকরণ হচ্ছে, নট আ চেঞ্জ, রূপান্তরকরণ। একটা এন্ড হচ্ছে আর একটা শুরু হচ্ছে, শুরুটা তোমাদের সাথে হচ্ছে এবং দ্রুত হচ্ছে, রিইউনিয়ন বা দ্রুত। ওকে, তো এই হচ্ছে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি তোমাদের মনের মানুষের, এইগুলোই চলতে পারে, সেটাই প্রবাবিলিটি, পসিবিলিটি ইউনিভার্স দেখিয়ে দিলেন মেসেজের মাধ্যমে, কার্ডের মাধ্যমে, ঠিক আছে? ঠিক আছে, তো তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর আগামীকাল অ্যাজ ইউজুয়াল আবারও চলে আসবো রিডিং নিয়ে, সকাল সকাল চেষ্টা করবো সকাল সকাল আসার, ঠিক আছে? তো যাই হোক না কেন, এখন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, এইভাবে নিজেদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাও, মানে ডেভেলপ করো, যত ডেভেলপ করতে পারবে, যত আগে নিয়ে যেতে পারবে ততই, ঠিক আছে? চলো, এখানেই রাখছি। আগামীকাল আবারও রিডিং নিয়ে, নতুন সকাল নতুন দিনের রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থেকো, টাটা।